কালকে পোলাও আর চিকেন কষা করেছিল, ওটাই খাওয়া দাওয়া করলাম মার্কেট থেকে এসে। তারপর ওখানে তো হট কফি চকলেট কফি খেলো ছেলেরা, আমরা মোমো আর ওরা ভুট্টা টুট্টা খেলো, আমি ভুট্টা খাইনি। তারপরে এসে ওই পোলাও আর চিকেন কষা খেয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে একটুখানি দাদাভাই চা করলো, চা খেলাম ঘরেই, কেটলিতে চা খেলাম করে এখন আলুর তরকারি আর গোলাপ জামুন আর দুটো রুটি সবাই টিফিন করলাম। তো আমার একবেলা টিফিন করছে, আমার একটা টিফিন হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। এখন যাবো মিরিক, আর আজকে চলে গেছি এই টেস্টটা করে নিয়েছি। আর এখান থেকে মিরিক যাবো, তাই এখন 10টা বাজতে গেছে, 10টা বাজতে যায় মিরিক যাব। আর মিরিক থেকে একদম ট্রেন থেকে কালকে ভোরবেলা নামবো। ট্রেনে তো 8টার সময়, রাত 8টায় ট্রেন। আর ওখানে মিরিকে গিয়ে একটু ভাত টাত খাবো। আর ট্রেনে তো তখন একটুখানি আর ভিডিও করে দেবো। তারপর পরের দিন, আজ বৃহস্পতিবার, পরের দিন করবো বাড়ি ভোরবেলা। ওদের সাথে লাস্ট ভিউটা দেখিয়ে দিই, এই যে আমাদের ঘর। ব্যাগপত্র গোছিয়ে নিয়েছি। আর কালকে সকাল দুপুরবেলার মেনুটা বলা হয়নি। দুপুরবেলার মেনু ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা, আলু ভাজা। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আজকে বিছানাটা আর গোছানো হয়নি। এই দুটো হোটেলের পুরো বিছানা আমি গুছিয়ে এসেছিলাম, কিন্তু এই হোটেলে বিছানাটা আর গোছানো হয় না। থাক, বাড়ি পরিষ্কার করে নিই। ঠিক আছে, ঘরটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। ভিউটা সুন্দর, পেন্টিংটা না, পেন্টিংটা খুব সুন্দর ভিতরে ছিল। বেরানোর কথা ছিল আমাদের 8টার সময়, মানে ঘর ছেড়ে বেরানোর কথা ছিল, কিন্তু বেরালাম 10টার পরে। কেন সেটা আমাদের দোষ না, আমরা 8টার সময় পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, কিন্তু হোটেলের লোকেদের ব্রেকফাস্ট বানাতে এতটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমাদের ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে, সব কিছুতেই লেট, সেই জন্য জ্যামে পড়লাম। দেখো গাড়ি থেকে সুরজ ভাইয়া নেমে পড়ছে, এত জ্যাম কি করবে। তোমাদের দাদাভাই অজিতদাও নেমেছিল, তখন ক্যামেরা করে দেখানো হয়নি তোমাদের সাথে। আর এই বজরংবলী মূর্তিগুলো পাহাড়ের সাইডে সাইডে, সব রকমের ঠাকুরগুলো দেখো কি ভালো লাগছে না। আর বসে বসে আমি তো পাহাড়ের দিকে তাকিয়ে আছি। পাহাড় আমার মানে টানে, আমাকে খুব ভালোবাসি পাহাড়। যাই হোক, এই যে ছাড়লো, এখন আমরা সোজা যাব পাইন ফরেস্টে। ওখানে গিয়ে টুকিটাকি খাবার দাবার খেয়ে তারপর গেছিলাম নেপাল বর্ডারের ওখানে। একটুখানি গাড়ি থেমেছিল, কিন্তু ওখান থেকে কিছু কেনাকাটি ভেবেছিলাম করবো, কিন্তু কিছু কেনাকাটি করলাম না। একটু ফটো টটো তুলে সোজা দুপুরবেলা লাঞ্চ মিরিকে করবো, সেই জন্য রওনা হয়ে গেছিলাম। এই যে আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। আর একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সাথে আমি এইখানটায় বলে দিচ্ছি। একটা দুপুরবেলা মিরিকে গেছিলাম, মানে লাঞ্চ করব বলে, তাই আমরা সবাই ঢুকেছিলাম ওই হোটেলটা। একটা নেপালি হোটেল ছিল, কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে মানে আমার সাথে না, তোমার দাদাভাইয়ের সাথে না, অজিতদার সাথে খুব একটা বাজে বিহেভিয়ার হয়েছে। সেই জন্য অজিতদা উঠে গেছিলো বলে তোমাদের দাদাভাই বললো আমাকে উঠে যেতে, তাই আমি, রিক, রাই সবাই উঠে গেছিলাম। কিন্তু আরও সবাই আমাদের সাথে ছিল, তারাও এখানে খেয়েছিল, কিন্তু অজিতদার জন্য আমরা উঠে গেছিলাম, এটা খারাপ লাগে না, সেই কারণে। আর উঠে গিয়ে আমরা আবার একটা বাঙালিয়ানা হোটেলে খেয়েছিলাম, খুব ভালো খাবার দাবার ছিল, ডিম ছিল, ভাত ছিল, তারপর সবজি ছিল, ডাল ছিল, চাটনি ছিল, সব রকম বাঙালিয়ানা খাবার, যেরকম বাঙালিরা খায়। দিল যা, এই রেখে দাও, এখানে রেখে দাও, কি হবে। পাইন ফরেস্ট মাথাটা তো ঘুরছে একদম, এটা কোনো সাপোর্ট হলো। গাড়িতে বসে বসে টুকিটাকি খাওয়া দাওয়া হলো, চা আমার স্টকে ছিল। তারপর এখন পাইন ফরেস্টে যাচ্ছি, সব গাড়ি থেমেছিল। আমার চুলের যে অবস্থা, চুলের এখানে ঘেটে তাই এখানে একটুখানি টুকিটাকি খাওয়া দাওয়া হবে। এখানে ম্যাগি,
তারপরে ডিম টোস্ট হচ্ছে, ডিম সেদ্ধ, পপকর্ন এসব কেনাকানি হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। সোজা খেয়ে দিয়ে একদম সোজা গাড়িতে করে তারপর গেছিলাম নেপাল বর্ডারের ওখানে। এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন নেপাল বর্ডারে গিয়ে ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু কিচ্ছু কিনিনি। এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা একটুখানি উল্টে গেছে। এটা গাড়ি চালানোর আগে ভিডিও হবে, ওদের ম্যাগি খাইছিলাম সেই ভিডিওটা আগে পরে চলে এসছে। যেতে যেতে পাহাড় 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 ভালো লাগছে। এবার মাঝে আমি একটুখানি চোখ লেগে গেছিল, আর তোমাদের দাদাভাই সবাই ঘুমোচ্ছে। সারা গাড়িতে একটুখানি ঘুমিয়েছি, তারপর শুধু বক 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 চলেছে। নেপাল বর্ডার, নেপাল ওই দোকানগুলো নেপালের দোকান, দোকানগুলো পড়ছে নেপালের দোকান। চলো নেপাল বর্ডার। এই আমাকে এখানটা একটা পিকচার চলে যাবো তোমাদের গাড়ি কোনটা? আমাদের এই উপরে তোদের গাড়ি কই? চল গাড়ি ছেড়ে দে। কিছু কেনাকাটি করব ভেবেছিলাম এখানে, কিন্তু কিছু কেনাকাটি করা হলো না। ভাবলাম মিরিকে গিয়ে কেনাকাটি করবো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে। তো যাই, সব ভেস্তে গেল। আর দুটো গাড়ি না ওরা বেরিয়ে গেছে, ওরা আর এই নেপাল বর্ডারের এই জায়গাটায় আর থামিনি ওদের গাড়ি। আমাদের থেমে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে একটু দোকান টোকান দেখলাম, কিন্তু ওরা থামিনি, সোজা ওরা মিরিকে গিয়ে থেমেছে ওদের গাড়ি কি। যখন আমরা মিরিকে ঢুকছি দেখি ওরা নেমে হাঁটছে, আমরা তখন ঢুকছি, রাস্তা দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে দোকানের দিকে। তারপরে এক জায়গায় মিট হয়ে একসাথেই হোটেলে গেছিলাম, তো ওই ঘটনা ঘটলো।
যাই হোক, এখন যাচ্ছি মিরিকের দিকে। তোমাদের সাথে আগেই বলে দিলাম সব ঘটনা। ওরা নেমেই গেছিলো, ওদের অন্য মানে রাস্তার দিকে নামিয়েছিল, মানে মিরিকের। আর আমাদের পুরো যেখানে গাড়িগুলো থাকে সেখানে নামিয়েছে, তাই ওখান থেকে অনেকটা হোটেলটা যেতে লাগে। তাই হেঁটে হেঁটে এখন সবাই যাচ্ছি, আমরা যে কজন ছিলাম গাড়িতে, হোটেলের দিকে। আর এই যে মিরিক, তোমাদের সাথে একটু একটু দেখিয়ে দিচ্ছি, এটা মিরিক। রিক ভিডিও করেছিল, আর ওখানে গিয়ে সবাই একসাথে হয়ে ওই হোটেলটায় গেছিলাম। মিরিকে খাওয়া দাওয়া করে এখন আমরা সোজা যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের গাড়িতে যে কজন ছিল সবাই উঠে পড়েছি, আর ওই গাড়িগুলো বেরিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সোজা স্টেশনে। আর যেতে যেতে পাহাড়ের সিনারিগুলো এত ভালো লাগছিল। আর আজকে ছিল কি একটা ছিল, মানে পুজো হচ্ছিল, পূর্ণিমা ছিল, বুঝেছ, বুদ্ধ পূর্ণিমা ছিল। খুব ভালো দিন আজকের দিনটা ছিল। কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল বুদ্ধ মন্দিরে যাওয়ার, কিন্তু আর যাওয়া হলো না। কি আর হবে বলো। তিস্তা নদী ক্রস করে গেলাম, এইবার সোজা স্টেশন। বাই বাই দার্জিলিং। আরও সব গাড়িগুলো রাস্তার মাঝখানে চা খেতে নেমেছিল, কিন্তু আমাদের গাড়িতে সবাই বললো যে না, একেবারে স্টেশনে গিয়ে ওখানে গিয়ে চা খাবো। তাই ওখানে এসে চাটা পরে খেয়েছিলাম। প্রথমে কুলি ঠিক করে মানে জিনিসপত্রগুলো কিভাবে নিয়ে যাব সেটা আগে দেখেছিলাম। তাই এখন জিনিসপত্র নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে তারপর আমরা চা খেয়েছিলাম। আর তার অনেকক্ষণ পর ওরা এসে 7:30টায় আমাদের ট্রেন আসবে, সেটা সবাই জানে। তাই ঠিক সময়ে সবাই চলে। নামের একটু গন্ডগোলের কারণে আমার সিটটা আলাদাই হয়ে গেছে তোমার দাদাভাইয়ের থেকে। যাই হোক, এখানে বসে সবার সাথে চেনাপোনারই লোক আছে, কোনো অসুবিধা হয়নি। রাত্রে রুটি কষা মাংস খেয়ে গল্প করে বেশ রাতটা জমে গেল।